চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কর্মবিরতির কারণে কী ধরনের প্রভাব পড়ছে সার্বিক চিত্র জানাবেন। শ্রাবন্তী, বন্দর শ্রমিক এবং কর্মচারীদের যে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেটির ফলে কিন্তু কার্যত দেশের প্রধান এই সমুদ্র বন্দর অচল হয়ে পড়েছে এবং বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম, পণ্য আমদানি রপ্তানি, কন্টেনার হ্যান্ডলিং সব কিছুই কিন্তু বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের এক ধরনের স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে এই চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি প্রায় 1/3 কার্যক্রম সম্পাদিত হয় এবং এই আন্দোলনের ফলে কিন্তু সেটি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এবং এই কর্মবিরতির ফলে প্রায় 140টি জাহাজ বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে এবং সেগুলো কার্যত চট্টগ্রাম বন্দরে ফিরতে পারছে না। পাশাপাশি এই 140টি জাহাজের মধ্যে 35টিতে রয়েছে তেল, চিনি এবং রমজানকে কেন্দ্র করে আনা বিশেষ করে বিভিন্ন ভোগ্যপণ্য কিন্তু এখানে রয়েছে। এই পণ্যগুলো নির্দিষ্ট সময়ে খালাস করতে না পারার ফলে কিন্তু এই আসন্ন যে রমজান, সেই রমজানে একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এবং বন্দরে যখন একটি পণ্যবাহী জাহাজ আসলে একদিন থাকে, সেটির জন্য অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যে খরচ, সেটির থেকে প্রায় $10,000 কিন্তু জরিমানা গুনতে হয়। অর্থাৎ দৈনিক প্রায় একটি জাহাজকে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে। এবং এর ফলে এই যে আমদানি মূল্য, সেটির সাথে এই যে অতিরিক্ত ব্যয়, সেটি মিলে পণ্যের উপর একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে। এবং আপনি জানেন যে এবার যেহেতু নির্বাচন 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের একটু আগেভাগেই রমজানকে কেন্দ্র করে আমদানিকারকরা পণ্য আমদানি করেছিলেন, কিন্তু সেই আমদানি করা পণ্য যেহেতু এখনও সাগরে ভাসছে, বন্দরের এই যে অচল অবস্থা, সেই অচল অবস্থার কারণে তারা সেই পণ্যগুলো খালাস করতে পারছে না। ফলে একটি রমজানকে কেন্দ্র করে আনা পণ্যগুলো যখন বাজারে আসতে পারবে না, সেটি বাজারে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি হবে এবং এর ফলে কিন্তু এই যে অচল অবস্থার দায়, সেটি কিন্তু ভোক্তাদের উপর গিয়ে পড়বে। অর্থাৎ যে পণ্য দাম স্বাভাবিক যে মূল্য, সেটি কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। পাশাপাশি বাজারে কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি হবে। এর পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে সমস্ত সংস্থাগুলো কাজ করে, বিশেষ করে কাস্টমস হাউস, শিপিং এজেন্ট সহ বিভিন্ন অফডকগুলো যে কার্যক্রম পরিচালিত করে, সেই কার্যক্রমও কিন্তু পুরোপুরি স্থবিরতা চলে এসেছে। প্রায় চট্টগ্রাম কাস্টমস হাউস প্রতিদিনই প্রায় 200 কোটি টাকা কিন্তু রাজস্ব হারাচ্ছে এই কার্যক্রম বন্ধ থাকার ফলে। তো সব মিলিয়ে এই যে চট্টগ্রামের যে বন্দর এনসিটি কার্যক্রম, সেটি যদি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন চলমান রয়েছে, সেটি যদি সমাধান না করা না হয়, এটি দেশের বাজারে অর্থনৈতিকভাবে একটি বড় ধরনের প্রভাব আসলে পড়তে পারে। সেই শঙ্কার কথা আসলে সবাই জানাচ্ছেন, বিশ্লেষকরা জানাচ্ছেন, বন্দর ব্যবহারকারীরাও বলছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর।